হ্যালো, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আপনারা জানেন যে মোস্তাফিজকে ৯,২০,০০,০০০ রুপিতে কলকাতা নাইট রাইডার কিনে নিয়েছেন এবং সেখানে ফুল টাইম সে খেলতে পারবে কিনা পুরা সময় এবং ওই সময় নিউজিল্যান্ড সিরিজ আছে। সেই সিরিজে চাইলে বিসিবি তাকে ছেড়ে দিতে পারে, নাও ছেড়ে দিতে পারে। বাট আমি আশা করব যে পুরা সময় তাকে ছেড়ে দিবে এবং সে পুরা টাকাটাই পাবে এবং ফুল ম্যাচগুলো সে খেলতে পারবে। যদি সে ফুল ম্যাচগুলো খেলতে পারে, বাংলা টাকায় হিউজ একটা অ্যামাউন্ট টাকা সে পাবে এবং যেই টাকাটা আসলে দেশের আসবে এবং দেশের একটা বড় ধরনের রেমিটেন্স সেখানে আসবে। মুস্তাফিজ এবারের কলকাতায় নেওয়ার অন্যতম কারণ হলো যে তারা ভালো পারফর্ম করতেছিল সব কিছু মিলায় এবং লাস্টবার শেষ সময়ে যে খুবই ভালো পারফর্ম করছিল সেটা একটা কারণ আছে এবং কলকাতায় যেহেতু বাংলা ভাষাভাষী মানুষ বেশি এবং সেখানে অন্যান্য খেলোয়াড়ের চেয়ে বাংলাদেশিদের খেলোয়াড়দের একটা ডিমান্ড সবসময় বেশি থাকে। যেহেতু সাকিব আল হাসান এবার নাই, সেইখানে হচ্ছে সেই জায়গাটা রিপ্লেসমেন্ট হিসেবে বাংলাদেশের দর্শককে ধরে রাখার জন্যে তারা মোস্তাফিজকে দলে নিয়েছেন এবং সেখানে বাংলাদেশি দর্শকদের একটা বড় ধরনের সমর্থন তারা পাবেন। আশা করি আগামীকাল বা অন্য যে কোনো অবস্থায় অন্য যেসব প্লেয়ার বাংলাদেশের আছে তারাও এখনও আনসোল অবস্থায় আছে, কিন্তু কোনো না কোনোভাবে তারা সোল্ড হইতে পারে ২-১ জন হলেও। প্রথম দিকে আসলে এই আইপিএলে তেমন কাউকে পাচ্ছিল না, কিন্তু তাকে নিচ্ছিল। আশা করি তারা ভালো করবে এবং সেই আইপিএলে তারা অনেক ভালো করবে। ঠিক আছে, অবশ্যই বাংলাদেশ ভালো করবে এবং আইপিএলে বাংলাদেশের মুখ উজ্জ্বল করবে মুস্তাফিজ। নিশ্চয়ই তারা খুব ভালো করবে এবং আশা করি তারা ভালো ফর্মে নিয়ে আসবে, বাংলাদেশের জন্য ভালো কিছু পয়েন্ট নিয়ে আসবে। ধন্যবাদ আইপিএল এবং ধন্যবাদ মুস্তাফিজকে ভালো কিছু করার জন্য। সামনে শুভকামনা রইল।